আমাদের বাড়িওয়ালার যে গাড়ির ড্রাইভার উনি সব সময় বাইক নিয়ে আসে। আমার অফিসের যে ক্লিনার তাদের যে সুপারভাইজার আছে উনিও বাইক নিয়ে আসে। তো ওনারা বাইক নিয়ে আসে, এটাতে আমার কোনো আপত্তি নাই। আমি হয়তো চাইলে ঋণ বা ধার কর্জ করে বা নিজের সেভিংস থেকে বাইক কিনতে পারি। বাইক দেখে আমার একটা কথা মনে পড়লো, যখন কলেজ লাইফে পড়ি, কলেজে মানে কলেজের পরপর বাইকের প্রতি প্রচুর ঝোঁক আসে, এত পরিবারের ঝোঁক আসে, কিন্তু কোনো সময় পরিবারকে চাপ দিয়ে নেই যে বাইক কিনা দিতে হইব, তাদের পকেট থেকে টাকা দিয়া বাইয়া যেভাবে হোক। তো আমি ছোটোবেলা থেকেই কিছু না কিছুর সাথে ইনকামের সাথে জড়িত ছিলাম। তো নিজের সেভিংস থেকেই চেষ্টা করছিলাম কেনার জন্য, কিন্তু তখন বাইকের প্রাইস আর আমার পছন্দ এটা মিলতেছিল না, তাই আর কেনা হয়নি। ঘটনাটা এটা না, ঘটনাটা হইতেছে যেটা বলবো সেটা হইতেছে আপনার হয়তো সামর্থ্য একটা সময় হইব, কিন্তু ওই শখ বা আল্লাহটা আর থাকবো না। আমি জানি আমার এই পেজের মধ্যে অনেক আপুরে আছেন যারা আমার ফলো করেন। এখন যেমন আপনাদের বউ সাজতে ইচ্ছা করে বা নতুন একটা জামা পরতে ইচ্ছা করে, কিছুদিন পর দেখবেন যখন বয়সটা ভারী হয়ে যাবে বা একটু ম্যাচিউর হবেন, তখন দেখবেন যে এত সাজতে ভালো লাগবে না। বা যখন দেখবেন যে আপনাদের বয়সটা আরও বেশি হয়ে যাবে, তখন এই যে লাল জামা বা খুব ব্রাইডাল যে জামাগুলো আছে এগুলো আপনাদের আর পরতে ইচ্ছা করবে না। মানে ব্যাপারটা হইতেছে বয়স, আপনি যত হইতে থাকবে আপনি তত ম্যাচিউর হইতে থাকবেন। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন অনেক সময় আমি দেখি যে ছোটো ছোটো বাচ্চা পোলাপান আপনার প্রায় 6 লাখ 7 লাখ টাকার বাইক নিয়ে ঘুরতেছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে 6 লাখ 7 লাখ টাকার বাইক নিয়ে। তখন আমার একটাই চিন্তা হয় যে এরা মতো 6-7 লাখ টাকা পাইলে হয়তো আমি কোনো বিজনেস করতাম। এই যে দেখেন এখানে একটা হইতেছে আপনার ম্যাচুরিটির পরিচয় বা চিন্তা চেতনার পরিচয়। সে করতেছে আপনার বাইক নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে মজ মাস্তি, আর আমার চিন্তা আসতেছে যে একটা বিজনেস করা যেতে পারে 6-7 লাখ টাকা দিয়ে, যেটা আরও প্রফিটেবল। আবার অনেকের দেখি যে আমার ফেসবুকে দেখি অনেক ছোট ছোট বাচ্চারা আপনার বড় বড় গাড়ি নিয়ে ঘুরতেছে। তো আমার তখন চিন্তা হয় যে এটা এই এত টাকা দিয়ে বিজনেস আরও বড় করা যেতে পারে, ইন্ডাস্ট্রিয়াল কোনো বিজনেস করা যেতে পারে, বা আপনার কি বলে এটা জায়গা সম্পত্তিও করা যেতে পারে। কিন্তু তারা এটা কিনা খরচের খাত বাড়িয়েছে। তো চিন্তা ভাবনাটা হইতেছে আপনার ম্যাচুরিটিটা আসলে বয়সের সাথে সাথে, এবং আমার যে ব্যাপারটা হয়েছে যে আমার যে ম্যাচুরিটির কথা বলি বা এই চিন্তা চেতনার কথাগুলো বলি, এটা আসছে পুরাটাই হচ্ছে অভাবের তাড়নায়। কারণ আমি এই জিনিসগুলো খুব বেশি মিস করছি, কারণ অভাব থেকেই। হ্যাঁ, আমার এখন আমি একটা আমার ফ্রেন্ডরে বলছিলাম যে তুমি যদি 2 লাখ টাকা পাও বাইক কিনবা নাকি বিজনেস করবা। তো মূলত হইতেছে বিজনেস করে। তো ও বলছিল যে আমি বিজনেস করবো, আমি বাইক কিনবো না, কারণ বাইকে খরচ আর বিজনেসে হচ্ছে লাভ। তো 2 লাখ টাকা ইনভেস্ট করলে হয়তো আমার 6-7 মাস পরেই আবার বাইক কেনার মতো সামর্থ্য হয়ে যাবে। তো এইটাই হইতেছে আসলে চিন্তা বা ধারণা, মানুষের মেন্টালিটি। আপনি যত বড় হবেন, যত অভাবে পড়বেন, যত সাংসারিক হবেন, আপনার চিন্তাধারাও কিন্তু ততটাই আপনার পরিবর্তন হবে। তো সবাই দোয়া করবেন যাতে এই যে অভাবের কথাগুলো বললাম, যে একটা বাইক, গাড়ি, বাড়ি, এগুলো যাতে অচিরে হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।